রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তা সকালের আমাদের চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে চলে এসেছি বিছনাটা তুলতে। কারণ এখন কটা বাজে? এখন 7:40 বাজে। তা 7:40 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তা বিছনাটা তুলে নিচ্ছি। বাইরের টুকিটাকি কাজ যা ছিল, যেমন উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, চা খেয়েছি, চার বাসন টাসনগুলো সব মাজা হয়ে গেছে। তা এখন বিছনাটা তুলে তোমাদের দাদাভাই একটা বড় শোল মাছ এনেছে। এই দেখো, শোল মাছটা এনেছে, তোমাদেরকে দেখাবে বলেই মাছটা কেটে আনেনি। তা ফার্স্ট টাইম আমি এত বড় একটা মাছ কাটবো, কখনো আমি এত বড় মাছ কাটিনি। দেখো, ও স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে আমার হাতের থেকে। তখন তোমাদের দাদাভাই বলছে তোমার বন্ধুদেরকে দেখাবে, তারপরে কিন্তু মাছটা কাটবে, তার আগে কাটবে না। তার জন্য তোমাদেরকে এত ক্লোজভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা। আর মাছটা এত বড়, ক্যামেরাতে একদমই ছোট দেখাচ্ছে, কারণ আমি যখন এডিট করতে বসেছি তখন দেখতে পারলাম যে ক্যামেরায় ছোট দেখাচ্ছে, কিন্তু এতটা ছোট নয় মাছটা। মাছটা প্রায় 700 গ্রামের উপরে মাছটা। তা দেখো, আমি এই যে এখন মাছ কাটতে বসে পড়েছি। দেখো, ও স্লিপ খেয়ে চলে যাচ্ছে। তা আমার শ্বশুরমশাই আর কি সাইড দিয়ে বলছে যে ওকে একটা আচার মারো, আচার মারলেও আর কি ও মরে যাবে, তারপরে তুমি আস্তে আস্তে মাছটা কাটো। তো ওকে আচার মেরেও ও মরেনি। দেখো, ওকে খুব মানে কষ্ট হয়েছে আমার মাছটা কাটতে, এই মাছটা। তো এটা হচ্ছে শোল মাছ আর কি, বুঝতে পেরেছো? তো শোল মাছ অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই খাবে খাবে বলছে, পায় না। আজকে পেয়েছে যখন বাজারে, তার জন্য নিয়ে এসেছে। এই যে মাছটা আমি কাটছি এখন, আর ছেলে আমার ক্যামেরা করে দিচ্ছে। আর জানো বন্ধুরা, আমি এই মাছটা কেটেছি, তারপরে জানো আমি আর এই মাছটা আর খেতে পারিনি, কারণ জ্যান্ত মাছ কেটেছি। আমার কি যে খারাপ লাগছিল কি বলবো। আমি জ্যান্ত মাছটা কাটলে আমি খেতে পারি না, এর জন্য দেখবো আমি মাছ বাজারে গেলে আমি কেটেই নিয়ে আসি। আর তোমাদের দাদাভাই আজকে মাছটা কেটে আনেনি, আমার কাটতে ভীষণ কষ্ট হয়েছে। আর জ্যান্ত মাছ একটা দেখবা মানে একটা কেমন একটা গন্ধ বলে, এষ্টো এষ্টো গন্ধ, যার জন্য আমি স্নান করার আগেই মাছটা কেটে নিলাম। তা দেখো, প্রায় আমার মাছটা কাটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। ফাইনালি আমি মাছটা কেটে ঘরে রেখে এসেছি। রেখে তারপরে স্নান করে জামা কাপড় কিছু কেচে ছাদে মেলে দিয়ে চলে এসেছিলাম আমি মন্দিরে পুজো দেওয়াটা পুরোটা শেয়ার করলাম না, কিছুটা শেয়ার করে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আমি রান্না করিনি, প্রায় 9:30 বেজে গেছে। তারপরে পুজো টুজো দিয়ে চলে এসেছি বন্ধুরা আমি রান্নাঘরে। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব, বেগুন ভাজবো, গাজর ভাজবো, আর হচ্ছে এই যে শোল মাছ রান্না করব। তা শোল মাছটা তোমাদের দাদাভাই কচু দিয়ে খেতে চেয়েছিল। আগের দিনও একটা শোল মাছ এনেছিলাম, কচু পাইনি। চাকদা পর্যন্ত আমাদের তোমাদের দাদাভাই কচু খোঁজ করেছে, কিন্তু শোল মাছের সাথে কচুটা পাইনি। আর কি করা যাবে, মাছ আর কি করেই রান্নাম, এমনিই রান্না করলাম। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন আমি নামিয়ে নেব। ভাজাটাও হয়ে গেছে, গাজর ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে। গাজর আর বেগুন ভাজা নামিয়ে নিয়ে তারপরে আমি এখন এই যে মাছ ভাজতে বসেছি। দেখো বন্ধুরা, মাছের পিসগুলো দেখতে পেয়েছো? কিন্তু আমি কিন্তু এই মাছ খাইনি, যেন আমার খেতে এত কষ্ট কেমন যেন লাগছিল। মানে ওর নাকে আমার মনে হয় কি একটু গন্ধটা রয়ে গেছে, জ্যান্ত মাছ কেটেছি তো, এর জন্য আর আমি খেতে পারলাম না মাছটা। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে, সবাই খেয়েছে, বলল যে না খুব ভালো হয়েছে। তারপরে বন্ধুরা মাছ টাছটাও রান্না করতে হবে। রান্না করে কতবার ছাদে গেলাম, ছাদে যে জামা কাপড়গুলো উল্টে পাল্টে নেড়ে দিয়ে আসলাম। পাখি আছে ছাদে, পাখিকেও খেতে দিয়ে আসলাম। রান্না করতে করতে তো খালি রান্নার দিকটা তো থাকলে হয় না, বাইরে তো আরও অনেক কাজ আছে, সব কাজটাই সারতে হয় আমাকে একাই। তারপরে এখন নয় ছেলের মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যার জন্য স্কুলটা আর কি ছুটি আছে, যার জন্য একটু টাইম পাচ্ছি। স্কুল ছুটি শুরু হয়ে গেলে তখন আরও টাইম পাবো না, তখন হেবি কষ্ট হয়ে যাবে আমার। আর তোমাদের সামনে এসে একদমই কথা বলতে পারছি না বন্ধুরা, কারণ আমাদের পাশে ভবা পাগলার অনুষ্ঠান হচ্ছে, যার জন্য আর এত মাইক বাজছে, একদম আমাদের মেন গেটের সামনে চোং লাগিয়েছে, যার জন্য তোমাদের সামনে এখন ভয়েস ওভার দেওয়া লাগছে। তাই 3 দিন একটু তোমরা একটু কষ্ট করে নাও, তারপরে অবশ্যই আমার দেবই। তাই দেখো, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। তা দুপুরবেলা এখন 2:30 বাজে বন্ধুরা। এখন আমি আর ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে। এই নিমন্ত্রণটা সকালে তোমাদের বলতে পারিনি, কারণ আমি জানিই না যে এটা আমাদের নিমন্ত্রণ আছে। আমার শ্বশুর দুপুরবেলা বলছে যে এখন এক নিমন্ত্রণ আছে, চলো বৌমা যাওয়া লাগবে, নাহলে রাগ করবে। বাড়ি ভাত তরকারি কত রান্না করেছি, সব রান্না রেখে তারপরে শ্বশুরমশাই আগেই চলে গেছে। তারপরে আমি আর এই যে ছেলে যাচ্ছি। যেতে যে কখনো এইসব জায়গা আমি আসিনি, তা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আমি অন্যদিকে চলে গেছিলাম। চলে যে
তারপরে যাই হোক ফোনে যোগাযোগ করে তারপরে মেন আর কি এসেছি। এটা আমাদের কুপার্স ক্যাম্পের ভিতরেই পড়ে। কখনো আমি এদিকে আসি না, এদিকে আমাদের আসার প্রয়োজন পড়ে না, যার জন্য আমাদের এদিকে আসিনি। যে ফার্স্ট টাইম আমি আর আমার ছেলে এদিকে আসলাম। আজ প্রায় 16 বছরে আমি পা দিয়েছি আমি আমাদের রানাঘাটে। তো এইসব জায়গায় যে ফার্স্ট টাইম আমি ঢুকলাম এইসব গলিতে। ছেলেকে বলছি, বাবু তুই একটু ভালোভাবে রাস্তাটা দেখে নিস, কারণ বাড়ি যাওয়ার সময় তো আমার আবার এদিক দিয়েই যেতে হবে। তা দেখো সামনেই রেল লাইন, আর এখানে একটা খুব সুন্দর একটা পার্ক হয়েছে। পার্কটা এই দেখো, এই যে এটার ভিতরে পার্কটা আটকানো আর কি, বাচ্চা কাচ্চাদের খেলার জন্য আর কি করেছে, যাতে সব বাচ্চা কাচ্চারা বিকালে এসে টাইম পাস করতে পারে। আর আমার শ্বশুরমশাই দেখো এখানটায় দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিতে এসেছে। তা এই যে দেখো দেখাচ্ছে, দাঁড়াও। তো ওই দেখো ওই যে আসছে, এই যে আমার শ্বশুরমশাই। অনেকেই বলে যে তোমার বাবাকে কেন ক্যামেরায় দেখাও না, এই দেখো আজ তোমাদেরকে দেখিয়েই দিলাম। এই যে আমার শ্বশুরমশাই নিয়ে তারপরে রেল লাইনটা, গাড়িটা এপারে রেখে রেল লাইনটা পার করে হেঁটে হেঁটে চলে এসেছি এই যে অনুষ্ঠান বাড়ি। তো আমার ছেলে ক্যামেরা করছে, তা আমি হেঁটে হেঁটে মন্দিরে যে যাচ্ছি, কারণ একটু ঠাকুরকে প্রণাম করতে হবে। তারপরে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো, কারণ এদিকটা একদম গ্রাম্য পরিবেশ। কখন আমি আসিনি, কারণ এত গ্রাম্য পরিবেশে আমরা তো থাকি না। আমরা যাই হোক মানে লোকজন ভিতরে, গাড়ি ঘোড়ার ভিতরে থাকি, একদম নিস্তব্ধ জায়গা, একদমই আমার ভালো লাগেনি এই জায়গাটা। যাই হোক ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরকে প্রথমে প্রণাম করে নিলাম, কারণ এটা হরিচাঁদ ঠাকুর আমাদের মতুয়া মতেই। দেখো কত লোকজন গান করছে, খুব ভালো লাগছে। আর এখানে ভয়েস ওভার তো দেওয়া লাগলেও কেন, তোমরা তো অবশ্যই জানো, তোমাদেরকে আর আমি ভাঙিয়ে বললাম না। তা সবাইকে প্রণাম টোনাম করলাম, সবাইকে প্রণাম টোনাম করে তারপরে আমি সাইডে দাঁড়িয়ে আছি, এই যে ছেলে ক্যামেরা করছে। তারপরে চলে আসলাম বন্ধুরা দেন খাওয়া দাওয়া করতে, কারণ 3:30 বেজে গেছিলো। আর আমার ছেলের 5টায় পড়া, ছেলে অনেক দূর পড়তে যায়, ছেলেকে পড়তে দিতে হবে। আর ছেলের খিদাও লেগে গেছিলো, কারণ সকালে অল্প কটা ভাত খেয়েছিল। তো এখন 3:40 বাজে, 3:40-এর সময় অবশেষে আমরা খেতে বসেছি। এই যে ছেলে আমি, এটাই ফার্স্ট বৈঠক দিয়েছে আর কি। তা বাবা বললো তুমি আর সুজয় খেয়ে নাও, পরে আমি খাবো, অনুষ্ঠান শেষ হোক। তো বন্ধুরা আমি আর এই যে ছেলে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তা প্রসাদ খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে আমরা রওনা দেবো। তাই যে বাড়ির দিকে যখন যাচ্ছিলাম, সাইডে একটা আইসক্রিমের দোকান দেখে ছেলে আর আমি দুটো কোন কিনলাম, কোন কিনে খেতে খেতে বন্ধুরা বাড়ির দিকে যাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে বেশি বড় করব না, এখানে এন্ড করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পরিবারে নতুন বন্ধু হয়ে আসছো, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। এইভাবেই ভালোবাসা দিও আমাকে আরও বড়